থাকবো না। আমাদের যাত্রা কিন্তু 24 ঘন্টা চলমান। যাত্রা 24 ঘন্টা। কিসের যাত্রা? আরে বোঝেন, কিসের যাত্রা? কবরের যাত্রা 24 ঘন্টা চলমান, আখিরাতের যাত্রা 24 ঘন্টা চলমান। বুঝলাম সিরাজগঞ্জ ঢাকার থেকে অনেক দূরে, যমুনার এই পারে, আর তারাস আরো দূরে। বুঝলাম সিরাজগঞ্জের মানুষ জানে না কে কখন মরবে, ঢাকার মানুষ কি জানে? বুঝলাম ঢাকার মানুষ জানে না। পুরাটা ঢাকা উন্নত না, গুলশানের তুলনায় কোনো উন্নতই না। গুলশানের মানুষগুলা কি জানে কে কখন মরবে? কি বলেন? গুলশান চিনেন? আরে নাম শুনছেন গুলশান? চলেন গুলশান বাদ দিলাম, মন্ত্রী পাড়ার মানুষগুলা কি জানে কে কখন মরবে? বলবেন আমাদের দেশটা গরিব, উন্নত না। চলেন উন্নত দেশে নিয়ে যাই। দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ হলো আমেরিকা। আমেরিকার মানুষ জানে কে কখন মরবে? আমরা কিন্তু যাত্রী, কে কখন মরবো জানি না। আর 24 ঘন্টা আমাদের যাত্রা চলমান। 24 ঘন্টা আমাদের যাত্রা চলমান। এই জন্যই তো সূর্য উঠার সময় আমাদেরকে সতর্ক করে। কাল সকালে যদি সূর্য উঠতে দেখি, তাইলে এই তারাশে সূর্য চিৎকার দিতে দিতে আমাদেরকে সতর্ক করবে। যদিও আমরা শুনি না, কিন্তু সূর্য সতর্ক করবে সিরাজগঞ্জকে। আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি তোমার জন্য নতুন দিন, তুমি সুবর্ণ সুযোগ মনে করো যে আল্লাহ তোমাকে আবার একটা সুযোগ দিলেন। আবার একটা সুযোগ। সূর্য আমি উঠতে দেখলাম মানে আমার জন্য সুযোগ। সূর্য চিৎকার দিতে দিতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম। যদি আমি সূর্য ডুবতে দেখি, তখনও সূর্য আমাকে সতর্ক করতে করতে ডুববে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মনোযোগ, কিন্তু আমি একটা কথা বুঝাইতে চাইতেছি, দীর্ঘ সময় পর্যন্ত করার সুযোগ আমার কাছে নাই। এমনিই আমি অসুস্থ মানুষ, ওয়াদায় আবদ্ধ ছিলাম, এই জন্য চলে আসছি। আর আমি চাইও না। বুঝে যদি আসে তো অল্প কথাই যথেষ্ট। অল্প কথাই প্রমাণ দিব। একটা প্রমাণ দিই। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন আপনারা? বয়স্করা তো শুনছেন, ঠিক না? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি কোনো আলেম ছিলেন না। উনি একজন শাসক ছিলেন। শাসক, শাসক বোঝেন? আগে আমাদের দেশটাও জমিদারি প্রথায় বিভক্ত ছিল। ছোট ছোট এলাকা ছিল এক এক জমিদারের আন্ডারে। উনিও একটা ছোট এলাকার শাসক ছিলেন। একদিন রাজপ্রাসাদের ভিতরে ঘুমাচ্ছিলেন, হঠাৎ কারো পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। আর তাকায় দেখতেছেন, ভালো মতে কান পাইতা দেখতেছেন, ওনার ছাদেই জানি কে জোরে জোরে হাঁটতেছে, যেটার আওয়াজ ওনাকে ঘুম থেকে উঠায় দিছে। ডাইকা নিয়ে আসছেন, সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করছেন, এই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? তো লোকটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতেছিল, জাহাপনা, আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আমি আপনার রাজপ্রাসাদের ছাদে চলে আসছি। তো বাদশাহ বলতেছিল, পাগল, ছাদ আমার, উট আমার ছাদে উঠবে কি করে? তোর উট হারাইছে মেনে নিলাম, তুই জঙ্গলে খোঁজ,
নাইলে মরুভূমিতে খোঁজ। তুই খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো লোকটা বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। তো বলছে, আমি পাগল কি কইরা? বলে, খুঁজতে খুঁজতে যদি আপনার ছাদে উট না পাওয়া যায় তো আপনি রাজ প্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাবেন কি করে? মনে হয় বোঝেন না আপনারা। বুঝলে তো একটু আওয়াজও হতো, ঠিক না? বিলকুল তো ঠান্ডা হয়ে গেছেন দেখা যায়। বলতেছিল, উট যদি আমি আপনার ছাদে না পাই তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথা বলতে দেরি, রাজত্ব ছেড়া দিতে দেরি করেন নাই। ওই লোকটা ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহওয়ালাদের প্রথম সারিতে যাকে দেখতে পাওয়া যায়, প্রথম সারির নামগুলার ভিতরে যার নামটা অন্তর্ভুক্ত। কোনো আলেম নাই যার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই না পড়ে, অথচ একজন শাসক। এতটুকু ওয়াজে জীবন চেঞ্জ, এতটুকু ওয়াজে এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকজন আছে ওনার মতোই, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই। হয় যার রাত্র দিন 24 ঘন্টা কাটত গুনার ভিতরে। আল্লাহ পাহাড় দিছিলেন টাকার। ওই যুগে তো কাগজের টাকা ছিল না, সোনা রূপার টাকা ছিল, পাহাড় ছিল তার কাছে। কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। তার একটা মেয়ে ছিল 5-6 বৎসরের। আল্লাহ রূপও দিছিল মেয়েকে। বাপ আর মেয়ের অগাধ সম্পর্ক ছিল। করণীয় ছিল, একদিন মেয়ে মারা গেছে, কিন্তু ওনার জীবন চেঞ্জ হয় নাই, ওইভাবেই রাত দিন কাটতেছিল। একদিন স্বপ্নে মেয়েকে দেখছে, তো মেয়ে বাবার আঙ্গুল ধরে বলতেছিল, বাবা এখনো কি তোমার ফিরার সময় হয় নাই? এখনো কি তোমার ফিরার সময় হয় নাই? বলতে দেরি, ঘুমের থেকে উঠা সব কিছু ছেড়া দিতে দেরি করেন নাই। আজকে মালিক ইবনে দিনার, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির মতো এক সারিতে দাঁড়ানো, একই লিস্টিতে তাদের নাম। ওয়াজ লম্বা শুনতে হয় না, যদি মনোযোগ দিয়ে শুনতে পারি অল্পই যথেষ্ট। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা ছিলাম না, অচিরেই থাকব না। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। আমরা থামলেও আমাদের যাত্রা থামে না, আমরা ঘুমাইলেও আমাদের যাত্রা ঘুমায় না, আমরা দাঁড়ায় না। 24 ঘন্টা নারী পুরুষ প্রত্যেকের যাত্রা চলমান। কিন্তু উন্নত দুনিয়া, এই এলাকার প্রত্যেক ছেলের কাছে ইন্টারনেটের সংযোগ। বরং এই যুবকরা তো না খায়া থাকতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। 2-4-5 বেলা যদি খাওয়ান না দেন তোরা মাইনা নিবে, কিন্তু 24 ঘন্টা যদি ইন্টারনেট বন্ধ করে দেয়, হতে পারে 2-4টা আত্মহত্যাও করে ফেলবে, ঠিক না? কেন জানেন? 24 ঘন্টা চ্যাট হবে না, 24 ঘন্টা কথা হবে না, 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে দেখা হবে না। এটা সইমু তো সইমু কি করে? আপনারা বোঝেন না, ওরা ঠিকই বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি। 24 ঘন্টা কথা ছাড়া থাকবো কি করে? শুধু যুবকরা না, যুবতীরও জান দিয়া দিবে। আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায় তো এই সিরাজগঞ্জেও শত শত যুবক যুবতী আত্মহত্যা করবে, কারণ ইন্টারনেট ওদের জান। তো যেটা বুঝাইতেছিলাম,
কে কখন চলে যাব ইন্টারনেটের যুগ হওয়া সত্ত্বেও জানি, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি। আপনাদের কাছে প্রশ্ন আমার, বলেন চলে তো যাব, কার প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম? রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ, আরে বলবো। যুবকদেরকে জিজ্ঞেস করি, বলবো? তোমাদের একজনের হাতেও তো আইফোন প্রো ম্যাক্স নাই, আছে? হ্যাঁ, সব খাটার আমার কাছে চায়নার ফোন, ঠিক না? হ্যাঁ, তাহলে দুনিয়ার কি পাইলা? একটা আইফোনও তো পেলা না। একটার গায়েও তো ব্র্যান্ডের গেঞ্জি নেই, তাহলে দুনিয়ার কি পাইলা? একটা ব্র্যান্ডের গেঞ্জিও তো পাও নাই, যেই গেঞ্জির দাম 60,000 টাকা, 1 লাখ টাকা, $1,000 সিঙ্গাপুরি, ওরকম ব্র্যান্ডের একটা গেঞ্জিও তো কারো গায়ে নাই। রাগ হয়ে গেল? আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতে চাইতেছি, পায়ে হাত দিয়া কারো গায়ে তো একটা ব্র্যান্ডের শার্ট নাই। বাংলাদেশেও তো কিছু ব্র্যান্ড আছে, যেই শার্টগুলা 30-35 হাজার টাকা দাম। এইখানে একজনের গায়েও তো এই ব্র্যান্ডের শার্ট নাই। আপনারা রাগ হয়ে যাবেন? কারো গায়ে তো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি নাই। আরঙ্গের একটা পাঞ্জাবির দাম 15, 16, 22, 25, 30, 35 হাজার টাকা। একটা ব্র্যান্ডের পাঞ্জাবিও তো নেই। মা বোনদের কাছেও তো কোনো ব্র্যান্ডের, দামি ব্র্যান্ডের একটা লেহেঙ্গা নাই। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গাও তো নাই। রাগ হয় না, আমি বুঝাইতে চেয়েছি আপনাদের। এই জন্য আমি কথা শুরু করছি, ছিলাম না, অচিরেই থাকবো না। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু 24 ঘন্টা চলমান। কখন পরিসমাপ্তি ঘটবে আমিও জানবো না। পালকি আমার দুয়ারে কখন আসবে আমিও জানবো না। পালকি চিনেন? আরে চিনেন পালকি? মসজিদে লাশ নেওয়ার জন্য খাট আছে না, ওটা কি বাংলার কোন কবি পালকি বলছিল? পালকি কখন আমার ঘরের দুয়ারে নামবে আমি তো জানি না, কিন্তু প্রশ্ন হলো আমার প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির জন্যই তো আমাকে 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা কাঠটা ভোগ করি। আরে বলেন, কার কাঠটা ভোগ করি 24 ঘন্টা? জোরে বলেন, আল্লাহ বললে গুনাহ হবে না। কাঠটা ভোগ করি 24 ঘন্টা। ও যুবক, কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? কে দিছে যৌবন? ইচ্ছা করলে তো তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইতে পারতেন, ঠিক না? সত্য তো? তৃতীয় লিঙ্গ চিনো? তোমাকে দেখা, তুমি যেরকম তৃতীয় লিঙ্গকে দেখা হাততালি দাও, তোমাকে দেখো তো কেউ হাততালি দিত? তুমি যেরকম তৃতীয় লিঙ্গকে দেখলে মজা নাও, তুমি যদি তৃতীয় লিঙ্গ হইতা, তোমাকে দেখেও তো কেউ মজা নিত? আজ পর্যন্ত দেখছো 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিতে? দেখছো? আরে বলো না, দেখছো দিতে? আর তোমরা তো 14 তারিখে ফুলও দিলা, তারাই সে নিয়ে খাওয়াইলা, বাড়ির লেগা পার্সেল দিয়া দিলা, পাল্লা না কলিজাটা বুনা করে দিয়া দিতে, ঠিক না? কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সব বিষ এক খাওয়া। কি রাগ হয়ে গেল? হ্যাঁ, একটাও তো সাকসেস হয় না। হ্যাঁ, তো যৌবন কে দিছে? হ্যাঁ, কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাই? পুরুষ কার পুরুষত্ব দিয়ে বাহাদুরি দেখায়? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়। মনে হয় বোঝেন না? হ্যাঁ, নারীর ভিতরে নারীত্ব কে দিছে?
নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, ওর জন্য মাথার ঘাম পায়ে ঝরায় কে? কে ঝরায় ওর জন্য মাথার ঘাম পায়ে? কেউ ঝরাবে না। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, ওর দায় দায়িত্ব কে কাঁধে নিবে? কেউ নিবে না। আমি জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। এরকম কোন অটোওয়ালা নাই যে বাড়িতে ডেলি 2-4-20টা গালি ব্যতীত ফিরে। মনে হয় বোঝেন নাই। 2-4টা গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে, সকালে বাহির হইয়া সন্ধ্যা পর্যন্ত। আর যদি এই যুবক পাল্লায় পড়ে, তাহলে তো থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। ওরা তো 19-এর থেকে 20 হইলেই থাপড়ানি শুরু করে, ঠিক না? হ্যাঁ, কিন্তু তারপরের দিন আবার অটো নিয়ে বাহির হয় কেন? ওর কি লজ্জা নাই? কালকেই তো 20 জনে ওকে গালি দিল। কালকেই তো দেখলাম 2 যুবক ধরে থাপড়াইতেছে। কিন্তু ওর ভিতরে লজ্জা আছে, কিন্তু বউ পোলাপান আছে, স্ত্রী পুত্র আছে, এই জন্য বাহির হইতেছে। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কে দিছে নারীত্ব? 24 ঘন্টা সেবা কে দিতেছে? এই জন্যই তো আমি প্রশ্ন করলাম, 24 ঘন্টা সেবা, কিন্তু প্রস্তুতি কতটুকু? 1 টাকা আমাদের থেকে বিল নেন না। এই জন্যই তো জমিন প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়ায়াসি, আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে আপনার নাফরমানি করে। ও যুবক, 2 চোখে ক্যামেরা কয়টা? আরে বলো না, হাত দিয়ে দেখাও না, কয়টা? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা। যদি 2টা হইতো, তাইলে আমি এইখানে বসে আপনাদের চেহারা পৃথক পৃথক দেখার সুযোগ ছিল না। 2 চোখে 26 কোটি ক্যামেরা। জমিন তো বলে ইয়ানজুরু বিআইনিকা ওয়ায়াসি, আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়ায়াসি, আপনার দেওয়া বাক শক্তি দিয়ে কথা বলে আর আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়ায়াসি, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর আপনার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়ায়াসি, আপনার দেওয়া ব্রেন দিয়া, মেধা দিয়া ভালো মন্দ বোঝে আর আপনার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়ায়াসি, আপনার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিসু বিয়াদিকা ওয়ায়াসি, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর নাফরমানি করে আপনার। করি না প্রমাণ দেখাবো? শুধু একটা প্রমাণ দেখাই। ডেলি 5 বেলা কে ডাকে? আরে বলেন না, জোরে বলেন। 5 বেলা আমাদেরকে কে ডাকে? 90% মানুষ নামাজ পড়ে না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, 90% নামাজ পড়ে না। কে ডাকে? কে? জোরে বলেন। শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয় ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে যে 24 ঘন্টা আমাকে সেবা দেয় সে ডাকে। তারাইশের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো না, পানির দামে 30 টাকা লিটার, এইখানে কারো পরনে আমার পরনেও লেংটি থাকতো না। লেংটি চিনেন? ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। যুবক তুমি আসতে কোত্থেকে? তোমার বাবারই তো বিয়ে করার সুযোগ হতো না। দুইজনেরটা যদি তাকে বহন করতে হতো তাহলে ডেলি 16,500 33,000 টাকা স্বামী স্ত্রীর বিল দিতে হতো। মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে বলতো আগে বল আমার অক্সিজেনের বিল দিতে পারবি।